আজকে আমি বলতে বাধ্য হইলাম, দেখলাম তো, জানলাম তো, নাম নিলাম না। তোমরা নাকি ডিসকোয়ালিফাই? কি? এটা বলে হোয়াইট। আমি আজকে দুইটা চ্যালেঞ্জ চালাবো। একটা কথা যদি কেউ বলতে আজকে বাইরে বাংলাদেশের সেরা রাশার শুভ 69 অ্যাগ্রি অর ক্রাই। তুমি কি স্টোরিজ ওটা কি রিয়েল নাকি মিথ্যে মজা করে দিছো? কিছু খারাপ তো তোমাদের 2 ম্যাচ খারাপ গেছে, তো বাকি 4 ম্যাচও খারাপ গেছে। 4 ম্যাচ আমাকে ল্যান্ডিং এ প্রত্যেকটা ম্যাচে একটা বালের স্কোর ছিল। ওই স্কোরটা প্রত্যেকটা ম্যাচের সাথে নামছে। আবারও একটা ফ্লপ ফাইট কিন্তু সেখানে আমরা দেখতে পারবো মিলে বাংলাদেশ টপ 1 এবং এক্স ট্রেনের মধ্যকারে। হেই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছো। তো আজকের ভিডিওটা কিন্তু ধামাকা হইতে যাচ্ছে। কেন বলতেছি ধামাকা? কারণ ভিডিওতে অনেক বিষয় হাইলাইট করা হয়েছে, অনেক বিষয় নিয়ে কথা বলা হবে। শুরুতে আসি বাংলাদেশ টপ 1 টিম। বাংলাদেশ টপ 1 টিম এত ভালো টিম, এত ভালো নাম তাদের, এত ভালো ভালো রাশার তাদের, তারাও নাকি 12 নম্বর টিম হয়ে এফএফ প্রো লিগ থেকে বাদ পড়ে গেল। ফ্রিক নাকি লাইভে শুভ 69কে অপমান করলো। এখন নাকি আরএসকে ব্লেড স্নাইপার চালাইতেছে। আবার এদিকে শুনতেছি যে তালহা ভাই নাকি সিন্ডিকেট নিয়ে কথা বলতেছে, তাও আবার টুর্নামেন্টের, যদিও সে পাবজিতে চলে গেছে। তবে টিম আরএস কে অনেক ভালো পারফর্ম করতেছে, কিন্তু টিম আরএস কে সামনে একটা চ্যালেঞ্জিং টিম আছে। সেই টিমটা কোনটা তোমরা জানো? জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। ভিডিওতে যারা এখন লাইক করো নাই অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, যারা চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা একটু স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। সম্পূর্ণ কিছু জানতে হলে ভিডিওটা তো অবশ্যই দেখতে হবে। তো আজ এরা বকবক করে না করে দেরি, সোজা ভিডিও শুরু করি। সর্বপ্রথম আসি যে রাত ভাইরা কেন লাস্ট টিম হইলো বা তাদের পারফর্ম এত খারাপ কেন হইলো সেইটা তোমাদেরকে শোনাই। তাও আবার শুভ 69 কি বলে সেটা আগে তোমরা শোনো। তো তোমাদের 2 ম্যাচ খারাপ গেছে, তো বাকি 4 ম্যাচও খারাপ গেছে। 4 ম্যাচ আমাকে ল্যান্ডিং এ প্রত্যেকটা ম্যাচে একটা বালের স্কোর ছিল। ওই স্কোরটা প্রত্যেকটা ম্যাচের সাথে নামছে। প্রত্যেকটা ম্যাচের সাথে নামছে। ওরগুলো ফাইট শেষ করতে করতে টিম আয় পরে আরো 2-3টা টিম আমাকে উপরে। মানে তোমরা কি ল্যান্ডিং এ নামছিল, যেখানে নামার কথা ওখানে নামছিল? কোন টিম ক্লাস নিছিল? আরে একটা নতুন টিম কি জানি এক্স কি জানি একটা, মানে বাকি 4 নাম্বার 5 নাম্বার ম্যাচও ভারতে ওয়াইপ সবগুলা। তোরা স্কিলজের ম্যাচটাও হাইরা গেলে 3v4 এ। তো এখানে তোমরা শুভর কথা শুনতেই পাইলা। শুভর কথা মতে যে তাদের উপর একটা স্কোয়াড বারবার আসতেছিল, তাদেরকে মারতেছিল, যার কারণে তারা ভালোভাবে মুভ অন করতে পারে নাই নতুন একটা স্কোয়াড। তো এইটা কি চক্রান্ত বা নিজেদের ষড়যন্ত্রের মধ্যে, নাকি এটা কাকতালীয় ভাবে? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাই দিও। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি মনে করি বাংলাদেশ টপ 1 টিমকে আরও বেশি ইমপ্রুভ করা উচিত। কেন? তাদের স্কোয়াডের মধ্যে তোমরা যদি দেখো কম্বিনেশন জিনিসটা, তাদের কম্বিনেশন ভালো আছে, কিন্তু তাদের স্কোয়াডের ম্যানগুলান দেখবা এক এক টুর্নামেন্টে এক এক প্লেয়ার খেলে। যেমন আরএসকের মধ্যে একটা বেস্ট কম্বিনেশন আছে, মানে তারা যে টুর্নামেন্টই খেলুক একই ওই প্লেয়ারগুলো নিয়েই খেলে। কিন্তু বাংলাদেশ টপ 1 টিমে তোমরা যদি লক্ষ্য করো এই একই প্লেয়ার কিন্তু থাকে না, যার কারণে আমার মনে হয় বাংলাদেশ টপ 1 টিমের অনেকটা ল্যাকিংস আছে বর্তমান সময়ে। এখন গাইস শুরুতে যে বলছিলাম তোমাদেরকে যে আরএসকে এর জন্য একটা টিম অনেক চ্যালেঞ্জিং টিম, তো সেই টিমটা কোনটা আমি তোমাদেরকে সেটা বলতেছি। তো গাইস এখন যদি আমি তোমাদেরকে দেখাই যে আরএসকে এর জন্য সবথেকে চ্যালেঞ্জিং টিম কোনটা, বা আরএসকে কিন্তু ওদের কাছে ওয়াইফ হয়েছিল, আরএসকে এতটা স্টেবল টিম, তারপরে ওদের কাছে মাইক ছিল, কোন সে টিম এখন তোমাদেরকে আমি সেটা দেখাবো। তোমরা যদি এই টিমটার খেলা দেখো, সামনে কিন্তু ফুল আরএসকে টিম ছিল, আর এইখানে কিন্তু এফবিও যে টিমটা ছিল এটা কিন্তু তাদের উপর রাশ করতেছিল, 4টা প্লেয়ারই অ্যালাইভ ছিল, কিন্তু দেখো কিভাবে তারা আরএসকে টিমটাকে ওয়াইপ করে। আসলে বলার সুযোগ পাচ্ছি না, তবে এই ম্যাচে প্রয়োজন অনেক বেশি পয়েন্ট গ্র্যাব করা। নেজাদ কিছুটা এইচপি লুট করেছেন, তবে এই এইচপি লুট করা খুব একটা ভাবাচ্ছে না তাকে, তবে এইবার ভাবাবে। লং থেকে চার্জ আসবে, মিয়াও এক্স ডাউন দিয়েছেন নেজাদকে। রিডাই প্রসেস খুব দ্রুত কমপ্লিট করে তালা হবে কি রেইনহফ কোণের বাকরি ব্যাটেলে জড়িয়ে গেছেন। এবং যদি বলা যায় সেই জায়গায় ফ্রি শট, ওকে তার কাছে M79 আছে, এবং খুবই অনেস্ট আমার মনে হয় যে এই ওয়েপনটাকে যদি পারফেক্টলি ইউটিলাইজ করা যায় তবে যে কোনো টিমকে চোখের নিমিষে ধসিয়ে দেওয়া সম্ভব। তবে রেইনহফসের এই যে সিনারিওটুকু আপনারা দেখছেন, এটা দেখার পর হয়তো অনেকেরই মনে খানিকটা হলেও আক্ষেপ কাজ করছে। আপনার পেছনেই রয়েছে কুকুর দুটো প্লেয়ার, এবং আমি মনে করি যে এই মুহূর্তে যদি কুকুর কোনোভাবে ধরাশায়ী হয়ে যায়, রেইনহফস খুব একটা ভালো ম্যাচ হয়তো বা কমপ্লিট করতে পারবে না। তবে পোর্টাল দিয়ে নিজেকে লাইকা ঘুরে নিয়ে এসেছে, নিজেকে দূরে সরিয়ে নিয়ে এসেছে। তবে ব্যান্ডিং মেশিনটুকু পাবেন কিনা, সেই সুযোগটুকু তাকে দেওয়া হবে কিনা গাইস তোমরা যদি দেখে থাকো তাহলে খুব সহজেই কিন্তু আরএসকে টিমটাকে ওয়াইপ করে দিল এই টিমটা। তাহলে এই টিমটা কিন্তু একটু ডেঞ্জারাস টাইপের টিম আছে, তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাই দিও। তো এখন চলো দেখি তালহা ভাই এই গেমিং কমিউনিটি বা ই স্পোর্টস নিয়ে কি বলছিল সেটা একটু দেখে আসি। বাংলাদেশের বর্তমানে যে ই স্পোর্টস কমিউনিটি
এটার হাল ধরার মতো কেউ নাই, যে কটা আছে আপনি চাপড়ি। কথা কি খারাপ হয়েছে স্বপ্ন? ওকে, মেইন কথা হচ্ছে এই এই বর্তমানে স্পোর্টস এর কমিউনিটির যে কোনো হাল ধরে রয়েছে বেশিরভাগ সবকটা টাকা খোর, ঘুষখোর, যে কোনো আছে ওরা আছে আচ্ছা সুযোগ একটা এটা, ঠিক আছে? তো এইগুলার সমস্যার একটা পার্মানেন্ট সলিউশন দরকার ছিল, আর এটা নিয়েই অনেক আগে থেকে আমরা কাজ করতেছিলাম। এবং ই স্পোর্টস কমিউনিটির জন্য, ই স্পোর্টস এর আগানোর জন্য কোনো কিছুই নাই। ই স্পোর্টস এর কিছু কিছু প্লেয়ার বর্তমানে ছাত্রী হয়ে যাচ্ছে দিন শেষে এবং স্ক্যামার হয়ে যাচ্ছে, বুঝছেন? তো এই সমস্ত কিছুর একটা আওতার ভিতরে নিয়ে আসার দরকার ছিল, একটা বন্ধনে নিয়ে আসার দরকার ছিল। তালা ভাইয়ের কথাগুলো একদম সত্য কথা, আমার মন থেকে আমি বলতেছি। কারণ এফএফ প্রো লিগে কিন্তু অনেক অনেক প্লেয়ার তোমাদের মতো খেলতে পারো নাই, স্লট পাও নাই, অনেক কিছু সিন্ডিকেট হয়েছে। এমনকি প্লেয়ারদের মধ্যে যে কথাটা বললো আব্দি সাব্দি বা স্ক্যামার, এই যে আরসি টিমটারে তোমরা তো দেখছো এখানে টাকা মারি দিয়েছিল যে আশিক, এই বিষয় নিয়ে মূলত তালা ভাই কথা বলছিল। তো আমার মতে তালা ভাইয়ের কথা 100তে 100 রাইট। তোমাদের কি মনে হয় সেটা তোমরা কমেন্টে জানাই দিও। আর গাইস, আমি দুটো বিষয় খুবই হতাশ। এক হচ্ছে আমার 5K সাবস্ক্রাইবার হলে বলছিলাম কিউএনএ ভিডিও দিব, এখনো 5K সাবস্ক্রাইবার হয় নাই, তো সবাই সাবস্ক্রাইব করে দিও। আর দ্বিতীয় হচ্ছে রিঙ্কু ভাইকে নিয়ে আমি একটা ভিডিও আপলোড করছি, ওই ভিডিওতে কোনো সাপোর্টই পাই নাই। তো এই ভিডিও আমি ভিডিও শেষে অ্যাড করে দেবো, সবাই কিন্তু ওই ভিডিওটা দেখবা, উড়াধুরা সাপোর্ট দিও। তো চলো এখন আমরা দেখি লাইভের মধ্যে ফ্রিক ভাই কিভাবে শুভরে নিয়ে ট্রোল করলো। আর আরএসকে টিম নিয়ে আমার লাস্ট কিছু ওপিনিয়ন আছে, ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা ওপিনিয়নটাও বুঝে যাবা। আর হ্যাঁ, আমার টুর্নামেন্ট স্কোয়াডের জন্য একটা স্নাইপার প্লেয়ার দরকার। তো তোমাদের মধ্যে যদি বেস্ট ভাবে কেউ স্নাইপার চালাইতে পারো সে অবশ্যই কমেন্ট করে ইউআইডি দিয়ে যাও। থ্যাংক ইউ ফর অ্যানাদার গিফট কার্ড। বাংলাদেশের সেরা রাশার শুভ 69 অ্যাগ্রি অর ক্রাই। আমি বুঝি না ওদের কি লাভ হয়, এটা কয়া কি লাভ হয় ভাই? তোমার আমার একটু কও, আমিও কমু কালকে যে এখানে ফ্রিক ভাই লাইভ স্ট্রিমে গিয়ে পোলাপাইন কমেন্ট করে যে শুভ বেস্ট আসার এগ্রি করবা নাকি ক্রাই। এখানে কিন্তু ফ্রিক ভাই ফানি ভাবে কান্না শুরু করে দেয়, বিষয়টা কিন্তু আসলে ফানি ছিল। তো এটা জাস্ট কিন্তু ফানি পারপাসেই করছে, এটা আবার সিরিয়াসলি কেউ নিও না। তো এখন আসি টিম আরএসকে নিয়ে। আরএসকে কিন্তু এই যে প্রো লিগটা আছে এটাতে কিন্তু আগুন লাগাই দিছে। তো আরএসকে নিয়ে যদি তোমরা ভিডিও চাও অবশ্যই সেটাও কমেন্ট করে দিও। আর যারা ভিডিওটা এখন পর্যন্ত শেষ পর্যন্ত যারা দেখছো তারা 4টা 1 লিখে কমেন্ট করে দিও। আর তুমি কার সাপোর্টার, আরএসকে নাকি বাংলাদেশ টপ 1 এর, সেটাও তোমরা কমেন্ট করে জানাই।